ওকে, আমি বাইরে থেকে এই ব্যান্ডটাও পারচেস করেছি। এটা আমার থেকে অনেক বেশি ডার্ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি জেলাকজিবিলি শোরুমে গিয়েছিলাম। তো অনেক অনেক কিছু শপিং করে নিয়ে এসেছি। ভাবলাম তোমাদের সাথে সবকিছু একটু শেয়ার করি, একটু সোয়াচটা শেয়ার করি, বা কি কি কিনেছি, কি কি প্রোডাক্টগুলো আমি রিপারচেস করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো ফার্স্টেই আমি দেখাচ্ছি সিম্পলের এই ফেস ওয়াশটা। এটা যে আমি কতবার রিপারচেস করেছি আমি নিজেও জানি না। এই ফেস ওয়াশটা ছাড়া আমি জাস্ট নাই বললেই চলে, মানে আমি নাই, আমি একদম ডেড, আমি নাই। আমার জন্য এই ফেস ওয়াশটা একটা ব্লেসিং। আমাদের যাদের অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিন আছে, তোমরা এই ফেস ওয়াশটা ট্রাই করে দেখতে পারো। আই হোপ তোমাদের অনেক বেশি ভালো লাগবে। এটাও আমার একটা রিপারচেস করা প্রোডাক্ট। এটা হচ্ছে আই ম্যাজিকের স্কাল্পটিং হাই কভারেজ কনসিলার। আমি ট্যান শেডটা ইউজ করেছি, এবার নিয়েছি কটন শেডটা। কটন শেডটা আমার জন্য হাইলাইটিং করার জন্য একদম পারফেক্ট একটা শেড, অ্যান্ড ট্যান শেডটা হচ্ছে আমার স্কিন টোনের সাথে একদম এক্স্যাক্ট ম্যাচ। আমি ওটা দিয়ে হচ্ছে আমার ফেসে কালার কারেক্টিং করে থাকি। ওকে, আমি বাইরে থেকে এই ব্যান্ডটাও পারচেস করেছি। সো আমার চুলগুলো খুব ডিস্টার্ব করছিল, ভাবলাম এটা ইউজ করে নেই। এলেগার্লের এই কম্প্যাক্টটা নিয়েছি। এটা আমার থেকে অনেক বেশি ডার্ক। সি, মানে এটা আমার থেকে জাস্ট 2-3 শেড ডার্ক হবে এরকম একটা শেড। এটা আমি নিয়েছি বিকজ আমার হয় কি অনেক সময় বেসটা একটু লাইট হয়ে গেলে তখন আমি এই একটা কম্প্যাক্ট দিয়ে আমার ফেস শেডের সাথে অ্যাডজাস্ট করে ফেলতে পারবো। বা কখনো কখনো হয় আমার একটু ডার্ক মানে মেকআপ করতে ভালো লাগে। আমি আমার ফেসের থেকে একটু ডার্ক মেকআপ করতে পছন্দ করি। সো এই কম্প্যাক্টটা আমার জন্য একদমই পারফেক্ট। যখন আমি একটা ডার্ক ফাউন্ডেশন ইউজ করব, এর উপরে যদি আমি একটা লাইট কালারের আমি একটা কম্প্যাক্ট ইউজ করে ফেলি, তাহলে কিন্তু আবার স্কিন কালার হয়ে গেল বা স্কিন থেকে ব্রাইট হয়ে যাবে। বাট এটা যেহেতু একটা ডার্ক কালারের একটা কম্প্যাক্ট, সো এটা আমার জন্য তখন পারফেক্টভাবে কাজ করবে। এটার কভারেজটা অনেক অনেক বেশি হাই। সো তোমরা যদি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে ডিটেইলে রিভিউ দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি ট্রাই করবো প্রতিটার আলাদা আলাদা করে রিভিউ শেয়ার করার। এটার শেড নাম্বারটা হচ্ছে সফটানি। NC40 জন্য এটা একদম পারফেক্ট একটা কম্প্যাক্ট শেড। বাট আমি হচ্ছি NC30। সো ভাবো আমার জন্য এটা কতটা ডার্ক হবে। দেন নিয়েছি একটা এলেগার্লের প্রো কনসিলার। এটার শেড হচ্ছে ন্যাচারাল। এটা আমি হাইলাইটিং এর জন্য নিয়েছি। এটা আমার থেকে বেশ কয়েক শেড লাইটার, সো হাইলাইটিং এর জন্য খুবই ভালো কাজ করবে। এরপরে নিয়েছি একটা আই ম্যাজিকের লিকুইড ব্লাশ। এটা হচ্ছে নিউ লঞ্চ হয়েছে, আমি ট্রাই করিনি এখনো, বাট আমি সোয়াচ নিয়েছিলাম, আমার এত এত ভালো লেগেছে। এটা হচ্ছে আমি যে সেটা নিয়েছি সেট নাম্বারটা হচ্ছে সোয়াইপ। এটা হচ্ছে রেয়ার বিউটির একটা ম্যাজেন্ডা বা পার্পেল বলতে পারো, ওরকম টাইপের একটা শেড আছে। একদম ব্লেন্ড করার পরে সেম এরকম একটা কালার আসে। সো আমি এটা নিয়ে নিয়েছি। অন্যান্য আরও অনেক সুন্দর সুন্দর শেড ছিল, আমি সেগুলো নিইনি, আমি জাস্ট এই কালারটা নিয়েছি বিকজ আরও অন্যান্য অনেক কালার ব্লাশ আমার আছে, বাট এটা একটু পার্পেলিশ টাইপের টোন দেয়। সো আমি এই কালারটা নিয়েছি, আমাদের স্কিন টোনে এটা খুবই ভালো মানাবে। এরপরে হচ্ছে লিপস্টিকের পালা। আমার কাছে 5টা লিপস্টিক আছে, আমি আজকে 5টা লিপস্টিক নিয়েছি। সো এখানে 4টা হচ্ছে ইভারলি লিপস্টিক অ্যান্ড একটা হচ্ছে সিমাডিওর। এগুলো মেবি কি বলবো সেটে থাকে, আমি এটা সিঙ্গেল পারচেস করেছি, অফারে ছিল। এটা সিঙ্গেল একটা কালার, আমি এটাই নিয়েছি। অ্যান্ড এইগুলোর সোয়াচটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে এভারলি লিকুইড ম্যাট লিপস্টিক, যেটা সেই সিরিজটা। অ্যামোর ম্যাট যে সিরিজটা আছে ওটা না, এটা লিকুইড ম্যাট যেটা ওটা। ক্যান্ডি, সিনামন, মিলান, বসা। সো এই ছিল আমার এভারলি 4টা লিপস্টিকের সোয়াচ। তোমরা যদি আমার আরও লিপস্টিক সোয়াচের ভিডিও দেখতে চাও, আমি এরপরে আমার লিপসে সোয়াচ করে তোমাদের সাথে শেয়ার করব। তখন কিন্তু আউটপুটটা একদমই ডিফারেন্ট আসবে বিকজ এটা আমার হ্যান্ড সোয়াচ ছিল, ওখানে আমার বেজ মেকআপ করা থাকবে। প্রপার ড্রেস আপের পরে কীরকম কালারটা আসে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি শেয়ার করবো সিমাডিওর রেড কালার লিপস্টিকটা, ওটার শেড নাম্বার হচ্ছে 15। সিমাডো 15। এই হচ্ছে আমার 5টা লিপস্টিকের কালার। সো একটু ড্রাই হোক, এরপরে আমি ডিটেলসে আবার একবার দেখিয়ে দিব। সিমাডিওর এই রেড লিপস্টিকটা আমি আমার লিপসে অ্যাপ্লাই করেছি। এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা মারুনিশ রেড কালার। মিলানির ডিভোশন যেই শেডটা আছে, মিলানির কালারগুলোর সাথে যদিও কোনো কালার এক্স্যাক্ট ম্যাচ করে না, বাট কাছাকাছি শেডের যদি তোমরা খুঁজে থাকো রিজনেবল প্রাইসে, তাহলে আমি বলবো সিমাডিওর এই 15 নাম্বার শেডটা একদম বেস্ট বেস্ট বেস্ট। এটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে কালারটা, একদম পারফেক্ট একটা মারুনিশ রেড কালার। আই থিঙ্ক এটা আমাদের ব্রাউন স্কিন টোনে খুবই খুবই সুন্দর লাগবে, অ্যান্ড স্কিনটাও কিন্তু একটু ব্রাইট লাগছে আমার। সো এই লিপস্টিকটা আমার খুবই পছন্দ হয়েছে। অ্যান্ড ফর্মুলাটা এটা একদমই টাকি না, একদমই না।
মনে হচ্ছে না লিপসে কিছু অ্যাপ্লাই করেছি, একদমই ট্রান্সফার করে না। আমার এই লিপস্টিকটা খুবই খুবই ভালো লেগেছে, এটা খুবই কমফোর্টেবল একটা লিপস্টিক। অ্যান্ড এটা আমি 100 টাকা দিয়ে নিয়েছি, অফার প্রাইস যদিও, রেগুলার প্রাইস মেবি 150 থেকে 200 টাকা হবে। সো এই প্রাইজে এই ধরনের একটা কমফোর্টেবল লিপস্টিক অ্যান্ড এত সুন্দর কালার, আমার কাছে মনে হচ্ছে এটা একদমই ওর্থ ইট। সো তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। এই হচ্ছে আমার এভারলি 4টা কালারের হ্যান্ড সোয়াচ। সো তোমরা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তাহলে অবশ্যই লিপস সোয়াচ করে দেওয়ার ট্রাই করব।